আজকে আমরা ম্যাট্রিক্সের পার্ট 3 তে দেখব বিভিন্ন সময় আসা বোর্ড কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে হয়। এখানে প্রথম একটা ম্যাথ আছে, এখানে এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রমাণ করতে বলছে এ বি ইন্টু সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বিসি। এখন প্রথমে এ বি নির্ণয় করি। এ বি নির্ণয় করতে হলে প্রথমে আমাদের মাত্রাগুলো জানতে হবে যে এ বি নির্ণয় করা সম্ভব কিনা। এখানে একটা ম্যাট্রিক্স, এটা 2x2 মাত্রার একটা ম্যাট্রিক্স, দুইটা সারি দুইটা কলাম। এখানে বি আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হলো 2x3 মাত্রার একটা ম্যাট্রিক্স, দুইটা সারি তিনটা কলাম। এখানে সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা 3x1 মাত্রার একটা ম্যাট্রিক্স, তিনটা সারি একটা কলাম। এখন এ বি নির্ণয় করতে গেলে আমাদের জানতে হবে এ এর কলাম সংখ্যা বি এর সারির সংখ্যা সমান, তার মানে এ বি নির্ণয় করা সম্ভব। তাহলে এ বি নির্ণয় করি। এ বি 1 -1 0 2, বি 1 3 0 2 0 1। এখন এদের মধ্যে গুণ করলে 1 এই সারি দিয়ে এই কলাম 1 × 1 প্লাস -1 × 2, একটু স্পেস, এই সারি দিয়ে এই কলাম 1 × 3 প্লাস -1 × 0, আর একটু স্পেস দিয়ে এই সারি এই কলাম 1 × 0 প্লাস -1 × 1। তারপরে এই সারি দিয়ে এই কলাম 0 × 1 0 × 1, এই 2 দিয়ে 2কে প্লাস 2 × 2। তারপরে এই সারি দিয়ে এই কলাম 3 × 0 প্লাস 2 × 0। তারপরে এই সারি দিয়ে এই কলামকে 0 × 0 প্লাস 2 × 1। এখন যোগ বিয়োগ করলে এখানে হচ্ছে 1 - 2, নিচে হইতেছে 4 প্লাস 0, এখানে হচ্ছে 3 প্লাস 0 0 প্লাস 0, এখানে হচ্ছে 0 - 1 0 প্লাস 2। তাহলে এ বি হইতেছে -1 4 3 0 -1 2। এখন এ বির সাথে সি গুণ করতে হবে। এখন লেফট হ্যান্ড সাইড টু এ বি সি। এখন এ বি মানটা বের করছি আমরা, এ বি ম্যাট্রিক্স 3 - 1 -1 4 0 2, এর সাথে সি গুণ করতে হবে 2 3 4। এই ম্যাট্রিক্স দুইটার মধ্যে গুণ করলে এই সারি এই কলামের সাথে গুণ হবে, তে -1 × 2 প্লাস 3 × 3 প্লাস -1 × 4। তারপরে এই সারি এই কলাম 4 × 2 প্লাস 0 × 3 প্লাস 2 × 4। তাহলে এ বি সি ম্যাট্রিক্সটা হবে -2 প্লাস 9 -4। এখানে হবে 8 প্লাস 0 প্লাস 8। উপরে আসছে 3, নিচে আসছে 16। এটা হচ্ছে ফার্স্ট লেফট হ্যান্ড সাইড। তারপর আমাদের নির্ণয় করতে হবে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড নির্ণয় করতে হলে প্রথমে বিসি নির্ণয় করতে হবে। তাই প্রথমে দেখি বিসি নির্ণয় করা সম্ভব কিনা। এখানে বিসি 2/3 মাত্রার, সি হচ্ছে 3/1 মাত্রার। এখানে বি এর কলাম সংখ্যা সি এর সারির সংখ্যা সমান, তার মানে নির্ণয় সম্ভব। তার মানে লিখি বিসি, বি কত 1 3 0 2 0 1, সি 2 3 4। এখন এদের মধ্যে গুণ করলে এই সারি এই কলাম, তার মানে হইতেছে 1 × 2 প্লাস 3 × 3 প্লাস 0 × 4। এখন এই সারি এই কলাম 2 × 2 প্লাস 0 × 3 প্লাস 1 × 4। দেখো ম্যাট্রিক্সটা হচ্ছে 2 প্লাস 9 প্লাস 0
4 প্লাস 0 প্লাস 4 হয়ে যাচ্ছে 11 8। এখন রাইট হ্যান্ড সাইড আছে a ইন্টু বিসি, তার মানে রাইট হ্যান্ড সাইড a টু বিসি এ কত 1 মাইনাস 1 0 2 আর বিসি 11 8। এখন এদের মধ্যে গুণ করলে এই সারি এই কলাম 1 ইন্টু 11 প্লাস মাইনাস 1 ইন্টু 8, তারপরে এই সারি এই কলাম 0 ইন্টু 11 প্লাস 2 ইন্টু 8। তার উৎপন্ন ম্যাট্রিক্সটা হবে 11 মাইনাস 8 0 প্লাস 16 3 16। দেখো লেফট হ্যান্ড সাইড 316, রাইট হ্যান্ড সাইডও 316, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে ABC ইকুয়াল টু ABC, মানে প্রুভড। আশা করি তোমরা বুঝতে পারলে। তারপর আসি সেকেন্ড একটা মেথে। এই মেথে বলা হয়েছে দেখাও যে এ এবং বি দুইটা ম্যাট্রিক্স গুণন প্রক্রিয়ায় বিনিময়যোগ্য। এর মানে এটা বোঝানো হয়েছে যে এ বি ইজ ইকুয়াল টু বি এ, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এ বি নির্ণয় করতে গেলে আমাদের জানতে হবে দুইটা কত ক্রমের। এ হইতেছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, তিনটা সারি তিনটা কলাম। বিও সেম 3/3 মাত্র একটা ম্যাট্রিক্স। এখন তাদের মধ্যে এবি নির্ণয় করা সম্ভব। এখন এবি নির্ণয় করি। 2 0 -1 5 1 0 0 1 3 এ আর বি 3 -1 1 -15 6 -5 5 -2 2। এখন তাদের মধ্যে গুণ করলে এই সারি এই কলাম, মানে 2 ইন্টু 3 প্লাস 0 ইন্টু -15 প্লাস -1 ইন্টু 5, তারপরে এই সারি এই কলাম 2 ইন্টু -1 প্লাস 0 প্লাস -1 ইন্টু -2, তারপরে এই সারি এই কলাম 2 ইন্টু 1 প্লাস 0 প্লাস -1 ইন্টু 2, তারপরে এই সারি এই কলাম 5 ইন্টু 3 প্লাস 1 ইন্টু -15, তারপরে 0 ইন্টু 5, তারপরে এই সারি এই কলাম 5 ইন্টু -1 1 ইন্টু 6 প্লাস 0, এই সারি এই কলাম 5 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -5 প্লাস 0, তারপরে এই সারি এই কলাম 0 প্লাস 1 ইন্টু -15 প্লাস 3 ইন্টু 5, তারপরে এই সারি এই কলাম 0 প্লাস 1 ইন্টু 6 প্লাস 3 ইন্টু -2, মানে এই সারি এই কলাম 0 প্লাস 1 ইন্টু -5 প্লাস 3 ইন্টু 2। এবং তাদের মধ্যে যোগ বিয়োগ করলে আস্তে আস্তে 6 -5, এখানে আসছে -2 প্লাস 2, এখানে আসছে 2 -2, আসছে 15 -15, এখানে আসছে -5 প্লাস 6, এখানে আসছে 5 -5, এখানে আসছে -15 প্লাস 15, আসছে 6 -6, এখানে আসছে -5 প্লাস 6, টোটাল আসছে 1 0 0 0 1 0 0 0 1। এটা একটা একক ম্যাট্রিক্স তৃতীয় ক্রমের। এখন এ বি নির্ণয় শেষ। এখন নির্ণয় করব বিএ। বিএ নির্ণয় করা সম্ভব, তাহলে আমরা বিএ নির্ণয় করি। বি 3 -1 1 -15
6 minus 5, 5 minus 2, 2. এখন A 2 0 minus 1 5 1 0 0 1 3। এখন যদি নির্ণয় করি তাহলে এই সারি এই কলাম 3 into 2 plus minus 1 into 5 plus 0 এই সারি এই কলাম 0 plus minus 1 into 1 plus 1 into 1 একটু স্পেস দিয়ে এই সারি এই কলাম 3 into minus 1 plus 0 plus 1 into 3 তারপরে এই সারি এই কলাম minus 15 into 2 plus 6 into 5 plus 0 তারপরে এই সারি এই কলাম 0 plus 6 into 1 plus minus 5 into 1 এখন এই সারি এই কলাম minus 15 into minus 1 plus 0 plus minus 5 into 3 তারপরে এই সারি এই কলাম 5 into 2 plus minus 2 into 5 plus 0 এই সারি এই কলাম 0 plus minus 2 into 1 plus 2 into 1 plus 2 into 1 এখানে এই সারি এই কলাম 5 into minus 1 plus 0 plus 2 into 3 নির্ণয় করি 6 minus 5 এখানে হবে minus 1 plus 1 এখানে হবে minus 3 plus 3 এখানে হবে minus 30 plus 30 এখানে হবে 6 minus 5 এখানে হবে 15 minus 15 এখানে হবে 10 minus 10 এখানে হবে minus 2 plus 2 এখানে হবে minus 5 plus 6 উৎপন্ন ম্যাট্রিক্সটা হবে 1 0 0 0 1 0 0 0 1 এখন দেখতে পাচ্ছি যে এ বি ম্যাট্রিক্স আর বি এ ম্যাট্রিক্স ইকুয়াল মানে লেখা যায় এ বি ইজ ইকুয়াল টু বি এ তার মানে তারা পরস্পর বিনিময়যোগ্য আমরা লিখব শাউট দেখানো হলো আই হোপ দ্যাট তোমরা এটা বুঝতে পারলে তারপর নেক্সট একটা ম্যাথ নাম্বার 3 এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে একটা fx ইকুয়াল টু x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস x মাইনাস 2y হলে f এ নির্ণয় করতে বলছে এখন নির্ণয় করি দেওয়া আছে fx ইকুয়াল টু x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস x মাইনাস 2y এখন যেহেতু f এ নির্ণয় করতে বলছে তাহলে f এ ইজ ইকুয়াল টু x এর জায়গায় a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i এখানে প্রথমে a কিউবটা নির্ণয় করি এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে প্রথম a ইন্টু a মানে a স্কোয়ার নির্ণয় করতেছি আমরা a স্কোয়ার নির্ণয় করতে গেলে দুইবার a লিখতে হবে 2 2 0 3 1 মাইনাস 1 1 আরেকবার 1 3 2 2 0 3 1 মাইনাস 1 1 এখন গুণনের প্রক্রিয়া এই সারি এই কলাম তার মানে হচ্ছে 1 3 দিয়ে গুণ করলে হবে 6 2 দিয়ে গুণ করলে হবে 2 এই সারি এই কলাম 1 দিয়ে গুণ করলে 3 প্লাস 0 মাইনাস 2 এখন এই সারি এই কলাম হবে 2 প্লাস 9 প্লাস 2 তারপরে এই সারি এই কলাম হবে 2 প্লাস 0 প্লাস 3 এই সারি এই কলাম 6 প্লাস 0 মাইনাস 3 এই সারি এই কলাম 4 প্লাস 0 প্লাস 3 আর এই সারি এই কলাম 1 মাইনাস 2 প্লাস 1 এই সারি এই কলাম 3 মাইনাস 0 মাইনাস 1 এই সারি এই কলাম 2 মাইনাস 3 প্লাস 1 বিয়োগ করলে হয় 9 1 13 5 3 7
0 2 0 এটা হবে a স্কয়ার একটা ম্যাট্রিক্স। তারপরে a কিউব নির্ণয় করতে হবে, তার মানে a স্কয়ার ইন্টু a দিলেই এখানে হবে a কিউব। এখন a স্কয়ার মান কত পাইছি, a স্কয়ার ম্যাট্রিক্সটা হবে 9 1 13 5 3 7 0 2 0। এর সাথে কি গুণ করতে হবে, আবার a ম্যাট্রিক্সটা গুণ করতে হবে 1 3 2 2 0 3 1 -1 1। এখন যদি a কিউব নির্ণয় করি তাহলে আবার এইটার সাথে এটা, মানে 9 প্লাস 2 প্লাস 13, এটার সাথে এটা 27 প্লাস 0 মাইনাস 13, এটার সাথে এটা 18 প্লাস 3 প্লাস 13, এটার সাথে এটা 5 প্লাস 6 প্লাস 7, সাথে এটা 15 প্লাস 0 মাইনাস 7। এবং এই সাথে এই কলাম হবে 10 প্লাস 9 প্লাস 7, এই সাথে এটা 0 প্লাস 4 প্লাস 0, এই সাথে এই কলাম 0 প্লাস 0 মাইনাস 0, মানে এটার সাথে এটা 0 প্লাস 6 প্লাস 0। তারপর এখানে করলে হচ্ছে 24 14 34 18 8 26 4 0 6, এটা হইতেছে a কিউব ম্যাট্রিক্স। এখন আমরা নির্ণয় করি এইটা a কিউব মাইনাস 2a স্কোয়ার প্লাস a মাইনাস 2i। এখানে a কিউব ম্যাট্রিক্সটা আছে 24 14 34 18 8 26 4 0 6 মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ছিল এটা 9 1 13 5 3 7 0 2 0। তারপরে প্লাস a ম্যাট্রিক্সটা কত ছিল 1 3 2 2 0 3 1 -1 1। তারপরে মাইনাস 2 ইন্টু তৃতীয় ক্রমের একক ম্যাট্রিক্স 0 1 0 0 0 1। এখন একটু ভাঙিয়ে দেখা দিই 34 18 8 26 4 0 6, এখানে 2 আছে, 2 দিয়ে ভিতরে প্রত্যেকটা ভুক্তিকে গুণ, তার মানে 18 2 26 10 6 14 0 4 0 প্লাস 1 2 1 3 0 minus 1 2 3 1 মাইনাস 2 দিয়ে ভিতরে গুণ, তেমন হবে 2 0 0 0 2 0 0 0 2। এখন যদি স্বাভাবিক নিয়মে যোগ বিয়োগ করি 24 minus 18 প্লাস 1 minus 2, তারপরে 14 minus 2 plus 3 minus 0 34 minus 26 plus 2 plus 0 18 minus 10 plus 2 minus 0 8 minus 6 plus 0 minus 2 26 minus 14 plus 3 minus 0 4 minus 0 plus 1 minus 0 0 minus 4 minus 1 minus 0 6 minus 0 plus 1 minus 2, and হবে
5 15 10 26 যোগ বিয়োগ করলে আসছে 5 15 10 10 0 15 5 - 5 5 এটি হলো আনসার। তারপর আজকে লাস্ট একটা ম্যাথ, এখানে এ বি সি তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি সি আর এ ইন্টু বি সি নির্ণয় করতে বলছে এক্সাম্পল 1-এর মতো। এখন আমরা দেখি এ হচ্ছে 2/3 মাত্রার একটা ম্যাট্রিক্স, বি হচ্ছে 3/1 মাত্রার একটা ম্যাট্রিক্স, হচ্ছে 1/4 মাত্রার একটা ম্যাট্রিক্স। এখন এ বি নির্ণয় করি। তুমি এ বি 1 2 3 4 5 6 বি 4 6 - 1। এখন এই সারির সাথে এই কলাম 4 + 12 - 3 হবে 16 + 30 - 6, এখন হবে 13 40, মানে এবি নির্ণয় শেষ। এখন লেফট হ্যান্ড সাইড হবে এ বি সি, তো এ বি কত 13 40 আর সি হবে 1 2 - 5 6। তাহলে সারি দিয়ে কলামকে গুণ, তার মানে 13 26 - 65 আর 13 দিয়ে 6 গুণ করলে হবে 78। তারপর 40 দিয়ে আবার 40 80, 5 দিয়ে গুণ করলে -200, 6 দিয়ে গুণ করলে হবে 240। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তারপরে নির্ণয় করি রাইট হ্যান্ড সাইডে বি সি, বি মানে 4 6 - 1, সি 1 2 - 5 6। এখন যদি দুইটা গুণ করি, প্রথমে সারি দিয়ে কলামকে গুণ হবে 4 8 - 20 24, তারপর 6 দিয়ে গুণ 6 12 - 30 36, তারপর -1 দিয়ে এটাকে গুণ -1 -2 5 -6। এখন রাইট হ্যান্ড সাইড নির্ণয় করতে গেলে এ ইন্টু দিতে হবে, তার মানে রাইট হ্যান্ড সাইড ইন্টু এ ইন্টু বি সি। এখন এই ম্যাট্রিক্সটা কত আসছিল 1 2 3 4 5 6, একটু নির্ণয় করা ম্যাট্রিক্স 4 8 - 20 24 6 12 - 30 36 -1 -2 5 -6। এখন এই সারি এই কলাম গুণ করলে হবে 4 + 12 - 3, এই সারি এই কলাম গুণ হবে 8 + 24 - 6, এই সারি এই কলাম গুণ -20 - 60 + 15, এই সারি এই কলাম গুণ হবে 24 + 72 - 18। তারপর আবার এই সারি এই কলাম গুণ হবে 16 + 30 - 6, তারপর এই সারি এই কলাম গুণ হবে 32 + 60 - 12।
এই সারি এই কলম গুণ হবে -80 -150 প্লাস 30। এবারে এই সারি এই কলম গুণ হবে 96 প্লাস 180 মাইনাস 36। এখন যদি যোগ বিয়োগ করি তাহলে হবে 13, এখানে হবে 26, তারপর হবে -65 আর এখানে হবে 78, হবে 40, হবে 80, হবে -200, হবে 40। এখানে দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম, তাই লেখা যায় AB into C is equal to A into BC। শাউট। মনে হয় তোমরা বোর্ডের কোশ্চেনগুলো বুঝতে পারছো। নেক্সট পার্টে আমরা এডমিশন টেস্টে আসা কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।